নতুন ব্যবসা শুরু করেছে। তো এখন এইরকম কাস্টমার আসতেছে, খরিদ্দার আইসা বলেছে, এই করিম, নতুন দোকান দিছিস, আজকে একটু বাকি দে রে, লেখা রাখ, আমি আমার আব্বা বিদেশ থেকে পাঠাইলে, মানে যুবক মানুষ, বিদেশ থেকে পাঠাইলে টাকা, ওই টাকা পরে দিব নি, বাকি বিলটা লেখে রাখ, আমি এত এত জিনিসপত্র নিচ্ছি। বলতেছে বাকি দেওয়ান যাইতো না। বাকি দেওয়ান কি যাইতো না, আমি বাকি দিতে পারবো না, এই কথা বইলা সে চলে গেল। আর একটা কাস্টমার আসছে, ওই বেটা এখন বলতেছে, এই করিম, আমাকে একটু বাকি দে, আমার জামাই বিদেশ আছে, টাকা পাঠাইলে দেবনি, তুই বাকি খাতায় লেখে রাখ। বলতেছে বাকি দেওয়া যাইতো না, তুমি চলে যাও গা, চলে গেছে। এখন আরেকটি কাস্টমার আছে, ওই বেটা বলতেছে, এই কয়দিন কাজ কাম নাই তো, বাকি দে। বলতেছে বাকি দেওয়া যাইতো না। এটা হচ্ছে প্রথম দিনের গেল। এখন রাতের বেলা বউয়ের কাছে গেছে, বউ এখন জিজ্ঞেস করছে যে কতগুলো বিক্রি হলো, কতখানি বিক্রি হলো, কয় টাকা আজকে বিক্রি করছো দেখি, হিসাবটা দাও দেখি। বলতেছে 1 টাকাও হয়নি, তেমন হয়নি। কারণ কারণ হলো কি, যে যেই কাস্টমারে আসতেছে আমার কাছে, সেই কাস্টমারই বাকি চাচ্ছে, যেই কাস্টমারে আসতেছে সেই কাস্টমারই কি বাকি চাচ্ছে, আমি বাকি দেওয়ান পারবো না, বাকি দেওয়ান যাইতো না, এই কথা বইলে বইলে তাদেরকে ভাকাই দিছি। এখন বউ এখন কি বুদ্ধি দিবে, এইরকম বুদ্ধি দিছে যে তুমি বাকি দিয়ে শুরু করবা। কি বাকি দিয়ে শুরু করবা? হে বউ, হে বেটার বউ যেটা বলে সেটাই শোনে, এ বেটার বউ কি যেটা বলে ও সেটাই শোনে। এরকম এই ধরনের আচরণ নাই, বউয়ের বুদ্ধি শোনে, আচরণ নাই। এই ধরনের লোক দেখেন, আজকে এই ঘটনাটা শিক্ষণীয় ঘটনা। এই যে বাকি দেওয়া যাইতো না, এই কথা বলে ভাগে দিছি, বউ এখন বলতেছে যে তুমি বাকি দিতে শুরু করো না কেন? প্রথম দোকান দিতে শুরু করলে বাকি দিয়া শুরু করা লাগে। কি দিয়া? বাকি দিয়া শুরু করা লাগে। বাকি দিয়ে শুরু করছে, যেই না পরের দিন থেকে বাকি দেওয়া শুরু করছে, আসেন 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 বাকি নিয়ে যান, হ্যাঁ লেখা রাখো, হ্যাঁ লেখা রাখতেছে। দোকানের সব মাল বাতি বিক্রি হয় শেষ, মানে বিক্রি বলতে বাকি শেষ, এখন আর মাল বাতি কিছু নাই। বউয়ের কাছে গেছে, বউ বলতেছে কয় টাকা বিক্রি হলো? বলতেছে, এখন ওই বেটা কি করছে, যে বউয়ের বুদ্ধি দিয়ে তো কাজ হলো না, এখন কি বুদ্ধি, এখন দেখো বাকির টাকা পরিশোধ করতে যা লাগে, বাকির টাকা কিভাবে পরিশোধ করবে? এখন পরিশোধ করতে যে ক্যাটাগরি লাগে, পুরুষের মাথার যে বুদ্ধি আছে, মেয়ের মহিলার মাথার তেমন বুদ্ধি নাই। তো দেখেন এই বেটা কি করছে, এই বেটা আবার গেছে যাইয়া বলতেছে, এই তোরা বাকি দিছিস না, বাকির বিল পরিশোধ কর, না হলে কিন্তু তোদের কিন্তু খবর খারাপ করে ফেলতাম। স্বামী স্ত্রী দুইজনে গেছে, যাবার পরে বলতেছে, তোরা বাকি নিছিস না, আজকে তোদের বাড়িতে 3 বেলা ভাত খাবো, আজকে তোদের বাড়িতে কি 3 বেলা ভাত খাবো, এবং তোর যে স্বাদ আমার যে স্বাদ। আচ্ছা, কেউ যদি বউয়ের বুদ্ধি শোনে তার লাইফ ঠিক থাকবে? থাকবে না, কারণ মেয়ে মানুষের বুদ্ধি। আজকের এই লেকচার এখান থেকেই আপনারা শুনে যান, কারণ মেয়ে মানুষের বুদ্ধি এটা হচ্ছে, এদের বুদ্ধি শুনলে আমও যাবে সালাও যাবে। আমও যাবে কি, এ কথা কয় না, আমও যাবে সালাও যাবে। তো মূল বিষয় হচ্ছে কি, মেয়ে মানুষের বুদ্ধি শোনা যাবে না। আপনাদেরকে একটি ঘটনা শোনাই। একটা যুবক নতুন বিয়ে করছে, নতুন কি করছে কথা কয় না, বিয়ে করছে। এখন বিয়ে করছে, এখন সে এখন ঘর সংসার চালাবে কিভাবে? সে তো কোনো কামও করে না, কাজ কাম করে না, কিছু করে না, বেকার। কি করে? বেকার। কথা কয় না, কথা কয় না, বেকার। এই বেকার যুবক এখন কি করবে, একটা ডিসিশন নিছে
যে বউয়ের কাছ থেকে আবার বউ বলছে যে একটা মুদিখানার দোকান দাও, মুদি দোকান দাও, এখান থেকে আমাদের সংসারটা চলবে, মাসে 15-20 হাজার টাকা আসলেও আমাদের চলবে, সংসার কোনো মতো ভাবে চলবে। তো এখন মুদির দোকান দিছে, এই দোকানে মাল পাতি যত যা কিছু আছে সব মোট সর্বমোট কত আছে? 3 লাখ টাকা। কয় লাখ টাকা? 3 লাখ টাকা। এদিকে এদিকে নজর দাও। তো 3 লাখ টাকা, এই 3 লাখ টাকার মালপাতি এই মুদিখানার দোকানে আছে। এখন নতুন ব্যবসা শুরু করেছে, তো এখন এইরকম কাস্টমার আসতেছে, খরিদ্দার আইসা বলেছে, এই করিম, নতুন দোকান দিছিস, আজকে একটু বাকি দে রে, লেখা রাখ, আমি আমার আব্বা বিদেশ থেকে পাঠাইলে, মানে যুবক মানুষ, বিদেশ থেকে পাঠাইলে টাকা, ওই টাকা পরে দিব, বাকি বিলটা লেখে রাখ, আমি এত এত জিনিসপত্র নিচ্ছি। বলতেছে বাকি দেওয়ান যাইতো না। বাকি দেওয়ান কি যাইতো না, আমি বাকি দিতে পারবো না, এই কথা বইলা সে চলে গেল। আর একটা কাস্টমার আছে, ওই বেটা এখন বলতেছে, এই করিম, আমাকে একটু বাকি দে, আমার জামাই বিদেশ আছে, টাকা পাঠাইলে দেবনি, তুই বাকির খাতায় লেখে রাখ। বলতেছে বাকি দেওয়ান যাইতো না, তুমি চলে যাও গা, চলে গেছে। এখন আরেকটি কাস্টমার আছে, ওই বেটা বলতেছে, এই কয়দিন কাজ কাম নাই তো, বাকি দে। বলতেছে বাকি দেওয়ান যাইতো না। এটা হচ্ছে প্রথম দিনের গেল। এখন রাতের বেলা বউয়ের কাছে গেছে, বউ এখন জিজ্ঞেস করছে যে কতগুলো বিক্রি হলো, কতখানি বিক্রি হলো, কয় টাকা আজকে বিক্রি করছো, দেখি হিসাবটা দাও দেখি। বলতেছে 1 টাকাও হয়নি, তেমন হয়নি। কারণ হলো কি, যে যেই কাস্টমারে আসতেছে আমার কাছে, সেই কাস্টমারই বাকি চাচ্ছে, যেই কাস্টমারে আসতেছে সেই কাস্টমারই কি বাকি চাচ্ছে, আমি বাকি দেওয়ান পারবো না, বাকি দেওয়ান যাইতো না, এই কথা বইলে বইলে তাদেরকে ভাকাই দিছি। এখন বউ এখন কি বুদ্ধি দিবে? এইরকম বুদ্ধি দিছে যে তুমি বাকি দিয়ে শুরু করবা। কি বাকি দিয়ে শুরু করবা? হে বউ, হে বেটার বউ যেটা বলে সেটাই শোনে, এ বেটার বউ কি যেটা বলে ও সেটাই শোনে। এরকম এই ধরনের আচরণ নাই, বউয়ের বুদ্ধি শোনে, আচরণ নাই। এই ধরনের লোক দেখেন, আজকে এই ঘটনাটা শিক্ষণীয় ঘটনা। এই যে বাকি দেওয়ান যাইতো না, এই কথা বলে ভাগে দিছি, বউ এখন বলতেছে যে তুমি বাকি দিতে শুরু করো না কেন? প্রথম দোকান দিতে শুরু করলে বাকি দিয়া শুরু করা লাগে। কি দিয়া? বাকি দিয়া শুরু করা লাগে। বাকি দিয়ে শুরু করছে, যেই না পরের দিন থেকে বাকি দেওয়া শুরু করছে, আসেন 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 বাকি নিয়ে যান, হ্যাঁ লেখা রাখো, হ্যাঁ লেখা রাখতেছে। দোকানের সব মাল বাতি বিক্রি হয় শেষ, মানে বিক্রি বলতে বাকি শেষ, এখন আর মাল বাতি কিছু নাই। বউয়ের কাছে গেছে, বউ বলতেছে কয় টাকা বিক্রি হলো? বলতেছে তুমি যে বলছো যে সব এলা বাকিতে বিক্রি করার জন্য, আমি সব বাকি বিক্রি করে ফেলছি। তাই ভালো কাম করছো। বউ বলতেছে ভালো কাম করছো। এই বেটা এখন বলতেছে ভালো কাম, ভালো কাম। এইদিকে এখন বাকি সব দেওয়া শেষ, দোকান খালি হয়ে আছে, এখন কি করবে? এখন ওই বেটা বলতেছে মাইয়া মানুষের বুদ্ধি শোনার জন্য এই আজকে আমার এই পরিণতি। মাইয়া মানুষের বুদ্ধি শোনা যাইতো না। এখন পরে আবার কি করছে, পরে বউ আবার একটা বুদ্ধি দিয়েছে। বউয়ের কাছে ওই বেটা বলতেছে আমার এই তোর জন্য আমার এই দোকানের মাল বিনা বাকি দিছি, বাকি বিক্রি করছি, কেউ টাকা দেয়নি, আমি এখন কিভাবে চলবো? তোর বাপের থেকে টাকা নিয়ে আয়।
বলতেছে আমার বাপ যে কিপটা, আমার বাপ দিবে? বউ বলতেছে আমার বাপ দিবে? বলতেছে দিবে না মানে তুই দিয়ে লিয়াই। এই কথা বইলে আবার বলতেছে 15,000 টাকা আমি মাইনাস করে দিব, এর থেকে তুমি একটা চায়ের দোকান করা। চায়ের দোকান করতে শুরু করছে। এখন চায়ের দোকানে আবার ওই যে বাকির কাস্টমার, আগের ওই কাস্টমার যে বলতেছে এই করিম, মুদি দোকান শেষ, এখন এই দোকান দিতে শুরু করছিস, চায়ের দোকান আর হালকা পাতলা ফুটপাতে এইরকম, দে আমাকে একটা সিগারেট দে, এরকম চাইছে। ওই করিম এখন বলতেছে এই শোন, কানের নিচে দিছে 100 দিয়ে বলতেছে বাকির টাকা পরিশোধ কর, না হলে তুই পাবি না। কিসের বাকি? এই কথা বলছে, টাস টাস করে দিয়ে পকেটে যেই টাকা নিছে নিয়ে ওকে তারে দিছে। কারণ কি জানেন? বাকি খাইছু, বাকির বিল পরিশোধ করবি না। আজ বাকির বিল পরিশোধ না করার কারণে আজকে এই ফুটপাতে এই চায়ের দোকান দিয়ে খাওয়া লাগতেছে। পরের দিন বউয়ের তো বুদ্ধি দিয়ে কাজ হলো না, মুদি দোকান দিয়েও তো কাজ হওয়া গেল না। এখন এই বেটা কি করছে, যে বউয়ের বুদ্ধি দিয়ে তো কাজ হলো না, এখন কি বুদ্ধি? এখন দেখো বাকির টাকা পরিশোধ করতে যা লাগে, বাকির টাকা কিভাবে পরিশোধ করবে? এখন পরিশোধ করতে যে ক্যাটাগরি লাগে, পুরুষের মাথার যে বুদ্ধি আছে মহিলার মাথার তেমন বুদ্ধি নাই। দেখেন এই বেটা কি করছে, এই বেটা আবার গেছে যাইয়া বলতেছে এই তোরা বাকি দিছিস না, বাকির বিল পরিশোধ কর, না হলে কিন্তু তোদের কিন্তু খবর খারাপ করে ফেলতাম। স্বামী স্ত্রী দুইজনে গেছে, যাবার পরে বলতেছে তোরা বাকি নিছিস না, আজকে তোদের বাড়িতে 3 বেলা ভাত খাবো, আজকে তোদের বাড়িতে কি 3 বেলা ভাত খাবো, এবং তোর যে শার্ট আমার যে শার্ট একসাথে মাপও একই, ওই শার্ট আমি ব্যবহার করব। বউ বলতেছে তুমি যে শাড়ি পরো ওই শাড়ি আমি পরবো। এইরকম জ্বালা শুরু করতে 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 তাদের বিল পরিশোধ হয়ে গেল। তো বউয়ের বুদ্ধি শুনে চলো না, নিজের বুদ্ধি দিয়ে কাজ করো। কথা কোন ঠিক কিনা? বউয়ের বুদ্ধি দিয়ে চললে ঠিক থাকতে পারবো না। কথা কি বুঝছেন? আরেকটা কারগুজারি শুনে, একটা পুকুর আছে, এই পুকুরে এখন খুদি পানা হয়, এই খুদি পানা হয়। এই খুদি পানাগুলো সাফ করার জন্য একটা লোক লাগবে। কি লোক লাগবে? একটা লোক লাগবে। ওই লোকের সাথে যাচাই বাছাই করা হলো, 1200 টাকা দিব, তুমি আমার এই পুকুরের যে খুদি পানাগুলি আছে সাফ করবা। খুদি পানাগুলো কি সাফ করবা, 1200 টাকা দিব, তুমি করবা। বলতেছে ভাই আমাকে একটা বাঁশ দেন। এবার একটু বাঁশ কি করবি? বলছে বাঁশ এইটাই জন্যই করবো যে বাঁশ দিয়ে ঠেলা দিব, ঠেলা দিয়ে এগুলো পার করে এগুলা ফেল দেব। দেন, আচ্ছা বাঁশ দিলাম। দেওয়ার পরে এখন ডান দিক থেকে যতই ঠেলা মারতেছে, পিছনে দল এসে বলতেছে আসসালামু আলাইকুম। পিছনে দল এসে কি বলতেছে? আসসালামু আলাইকুম। কারণ কি? এই ডান দিকে যতই ঠেলা মারিচ্ছে একবারে বাঁশ দিয়া, বাঁ দিকে তার পিছনে এসে বলতেছে আসসালামু আলাইকুম। তার মানে কি? এটার মূল কথা হচ্ছে কি জানেন? আজ আমরা ওলামায়ে কেরাম যারা রয়েছেন, এনারা কোরআন হাদিস দিয়ে যতই কথা বলুন, যতই ওয়াজ করুন, যতই বক্তব্য দেন, যতই লেকচার দেন, কাজ হইতো না। কাজ কি হইতো না? এরা শুনবে না। এরা কি শুনবে না? আজকে বর্তমান এই কালচারটা হয়ে গেছে। যতই ওয়াজ করুন, এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেয়। আছে না?